শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে প্রচণ্ড জ্যাম কাটিয়ে আমরা যখন দার্জিলিং শহরে পৌঁছালাম তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে। সেই মুহূর্তেই নেমে আসলো ঝমঝম করে বৃষ্টি। এদিকে টুরিস্টের এত চাপ, খুঁজে খুঁজেও হোটেল পেলাম না। অবশেষে গান্ধী রোডের কাছে একটা হোটেল পেয়েছিলাম। সেই ভিডিও তোমাদেরকে সকালবেলা দেখাবো, এখন তো রাত হয়ে গিয়েছে। সেই সকালবেলা খেয়েছি কার্শিয়াংয়ের কাছে, তারপর তো কিছুই খাওয়া হয়নি। খুব খিদে পেয়েছে। আমি আর আমার মেয়ে চলে আসলাম একটা ছোট্ট রেস্টুরেন্টে। আল্লু অর্জুনের সিনেমা দেখতে দেখতে কিছু খাওয়া দাওয়া করা যাক এবার। মা, তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, খেতে পেয়েছে বাবা? গান্ধী রোডের ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই এই রেস্টুরেন্টটা আছে, সেকেন্ড ফ্লোরে। রেস্টুরেন্টের কোনো নাম তো দেখতে পাইনি, তবে খাবারের স্বাদ ছিল খুব সুন্দর। খাওয়া দাওয়া সেরে আমরা চলতে লাগলাম ম্যালের দিকে। ম্যাল রোডের উপর দিয়ে আমরা এখন হাঁটছি। আমাদের হোটেল থেকে ম্যালটা খুব বেশি দূর না, পায়ে হেঁটে গেলে এই 3 থেকে 4 মিনিট মতো লাগে। ম্যালে তো প্রচুর ভিড়, আর এই যে হোপের সামনে ফটো তোলার জন্য এখানে মারামারি চলছে। এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাতের ম্যাল। রাতে ম্যালটাকে দেখতে এমন লাগে। আগে ম্যাল রোডের আশেপাশে অনেক শপিং করার জায়গা ছিল, আর ছিল অনেক স্ট্রিট ফুড, কিন্তু সেই স্ট্রিট ফুডের দোকানগুলো সব তুলে দিয়েছে এখন। বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি বলতে এই গাড়িগুলো চলে। এটাও করি, ওটাও করি। আমার আর আমার মেয়ের তো আগেই খাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু বাড়ির সবার খাওয়া তখনও হয়েছিল না। ম্যাল রোড থেকে ঘুরে এসে আমরা আবার এই ছোট্ট রেস্টুরেন্টটায় খেতে বসলাম। এখানকার খাবারের স্বাদ ছিল খুব সুন্দর। তবে আমার জামাইবাবু মহাকাল রেস্টুরেন্টে গিয়েছিল রুটি তড়কা খাওয়ার জন্য। 250 টাকা নিয়েছিল সেই রুটি তড়কা। ভিড় ছিল প্রচুর, সেখানে বসার জায়গাও ছিল না, আর স্বাদ ছিল একেবারেই জঘন্য।